হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 6:30 মতন। তো সন্ধেই হয়ে গেছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর অনেক দিন পর যাবো একটু ঘুরতে। সেরকম ঘোরাও হয় না আর তোমাদের সাথে ভিডিও দেওয়াও হয় না। তো আমার বোন এসেছে, আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো। তো এখানে বললাম আমাকে কেমন লাগছে। তো এখন যাবো একটু ঘুরতে। আর এই দেখো, এই গরমকালে কে মোজা পরে ভাই। তো যাই হোক, আমার বর পরে নিয়েছে মোজা আর এদিকে আমার বোন রেডি হচ্ছে, এখন লিপস্টিক করছে। ও লজ্জা পাচ্ছিল কারণ আমি ভিডিও দেখাচ্ছিলাম বলে। তো আমি তো সেই দেখাবই, ও বারবার লজ্জা পাচ্ছে। তো তারপর দেখো সবাই রেডি হয়ে আমরা তিনজনা বেরিয়ে পড়েছি। বেলাও আছে। তো তারপরে কপাল দেখো, খারাপ হলে যা হয়। দেখো আমরা যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে, আর মাঝ রাস্তায় একেবারে কি বলবো, গাড়িটা খারাপ হয়ে গেছে। গাড়িতে কিন্তু তেল সবই আছে, কিন্তু জানি না কি হয়েছে, গাড়িটা পুরো খারাপ হয়ে গেছে। তো এখন এই দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর পুরো রাস্তার মাঝখানে এরকম ঘটনা ঘটলো। আসলে সব কপালের দোষ আর আমার বোনের দোষ। আমি এতদিন যাই ঘুরতে, কিছু হয় না, আজ আমার বোনকে নিয়ে যাচ্ছি তো এরকম হলো। এই দেখো এখন ও গাড়িতে হচ্ছে না। ওদিকে চ, ওদিকে চ। বিমান চালাতে হবে না। তো গাইস ফাইনালি গাড়িটা মানে যেমন তেমন করে ঠিক করা হলো। তো এখন আবার বেরিয়ে পড়েছি। দেখ, সো ফাইনালি চলে এসেছি। আর কোথায় এসেছি সেটা তো তোমাদের বলাই হয়নি। তো আমরা চলে এসেছি আমাদের হবিবপুর ইস্কনে। তো এই জায়গাটা আমি এর আগেও এসেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আবার এসেছি যতক্ষণ তোমাদেরকেও দেখাবোই অবশ্যই। তো তোমরা দেখতে থাকো। আর এই জায়গাটা মানে হবিবপুর আমাদের বাড়ির থেকে 20 মিনিট মতো লাগে বাইকে আসতে। তো তারপরে দেখো ভেতরটা খুবই সুন্দর। আর আজকে কিন্তু মন্দিরটা খোলা ছিল না, মন্দিরটা খুলেছিল 8টার দিকে। তো তার আগে আমরা বেরিয়ে এসেছিলাম। তো দেখো জায়গাটা খুবই সুন্দর। আর নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কি সুন্দর, গার্ডেনটা মানে ইট দিয়ে গাঁথা, তো তার মধ্যে দিয়ে ঘাস আছে। ওই হাঁটতেও ভালো লাগছিল। আর এখানে জুতোটা খুলে নিয়েছিলাম, এক পাশে মানে জুতো খুলতে হয়। তো সেখানে জুতোটা খুলে দেখো এখন মন্দিরের দিকে যাব। আর ওই দিকটা ঝর্ণাও আছে, কিন্তু ওইখানে ভীষণ পিছলা, কারণ সব জল পড়ছে। এই দেখো এই জায়গাটা করে খুব পিছলা, আমি তো উঠতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিলাম। আর এই দেখো মন্দিরটা খুবই সুন্দর। আর এই যে চারিপাশ ভিউটাও দেখো তোমরা। আর এই দেখো এবার না আমি পিছলা খাবো, কারণ এখানে না খুব পিছলা, এই জলগুলো পড়ছে। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু মন্দিরটা খোলা ছিল না, তো তার জন্য তোমাদের ঠাকুরগুলো দেখাতে পারলাম না। তো নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই দেখাবো। আর এই দেখো বললাম না আগে, যে খুব পিছলা, ওই জল পড়ে সব মানে ভিজা ভিজা হয়ে আছে। তো তারপরে দেখো আমি এদিকে চলে যাচ্ছিলাম, মানে তোমাদেরকেই দেখাচ্ছিলাম সব কিছু। আর সত্যি কথা বলতে গেলে না, এরকম জায়গায় গেলে না আর আসতে ইচ্ছা করে না, মানে সারা রাত যেন এখানেই থাকি। তো সারা রাত থাকলে তো আর হবে না। তো যাই হোক, বেরিয়ে আসতে হয়েছিল। তো তারপরে দেখো আমি নেমে গেলাম আর এবার ওই দিকটাই যাব। এই দেখো, দেখেছো কত সুন্দর গাছগুলো, খুব সুন্দর ভিউটা। তো যারা যারা এই হবিবপুর ইস্কনে এসেছো সবাই একটু কমেন্টস করে জানিও যে কে কে এসেছো। আর আর এই হবিবপুর ইস্কনের কাছে কাদের কাদের বাড়ি একটু কমেন্টস করে জানিও। তো তারপরে দেখো আলোটা একটু কম ছিল, তো তো দেখা যাচ্ছিল না বলে আলোটা নিচের দিকে ছিল, তাই আমি বসে পড়েছিলাম। তারপরে দেখো, আর এই দেখো ফুল মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খুবই সুন্দর মন্দিরটা। আর হ্যাঁ, ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তারপরে সব ঘোরাঘুরি হয়েছে। আর এইদিকে মানে এই সাইডে ফুল গাছগুলো ছিল, তো এইদিকে আসলাম। ফুল গাছগুলো খুব সুন্দর লাগানো ছিল। আর এই দেখো আবার কোথায় যাচ্ছিলাম জানো, কোথায় যেন একটা যাচ্ছিলাম, যাই হোক মনে পড়ছে না। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে একটা দোকানে চলে এসেছিলাম। তো এখানে একটু লেগ পিস নিয়ে নিয়েছিলাম, চিকেন লেগ পিস। আর তারপরে একটু বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম একটু চাউমিন আর পাঁপড় ভাজা। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এই চাউমিনটা সার্ভ করে নিলাম। এই প্লেটে বাবার জন্য একটু চাউমিন দিচ্ছিলাম, তো তার জন্য এটা একটু সাজিয়ে নিচ্ছিলাম মানে শসা মশা দিয়ে। আর বাবা সস খায় না। দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে 9টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর দেখলেই তো আমরা বেশি কিছু খাইনি, কারণ
অনেক প্রবলেম আছে। আর এই দেখো বোন চলে এসেছে, মানে এই যে বোনের জন্য একটু চাউমিন আনা হয়েছিল, তো খাওয়া হয়ে গেছে লাস্ট পথে, আবার একটু খেলো আর আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট সবাইকে, টাটা।